গঙ্গা প্রভাস পুষ্করাণী চ ইত্যে। এখন মনে হয় যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছেন। হ্যাঁ, আমরা আছি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার নাঙ্গলমন্দ তীর্থস্নান ঘাটে। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে এখানে লক্ষ লক্ষ হিন্দুদের সমাগম হয় এই পূর্ণ তীর্থস্নানে স্নান করার জন্য। এই তীর্থস্থানে স্নান করলেই নাকি জীবনের সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন আমরা জেনে আসি কেন এই নাঙ্গলবন্ধ তীর্থস্থান এবং কিভাবে আসলো এই নাঙ্গলবন্ধ। সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাহলে চলুন আমরা দেখতে থাকি এই নাঙ্গলবন্ধের তীর্থস্থানের ওই পূর্ণ স্থানের সম্পূর্ণ বিস্তারিত। নাঙ্গলবন্ধ তীর্থস্থান এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। তাই আপনারা খুব সহজেই এই তীর্থস্থানে ঘুরে আসতে পারেন। ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ বা দোয়েল পরিবহনে অথবা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠেই নারায়ণগঞ্জের নাঙ্গলবন্ধ স্থানে নামলেই দেখতে পাবেন এই নাঙ্গলবন্ধ পূর্ণ তীর্থস্থানটি। প্রতি বছর চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে এখানে অনুষ্ঠিত হয় নাঙ্গলবন্ধ পুণ্য স্নান অনুষ্ঠান। শাস্ত্রে আছে এই পুণ্য তিথিতে যদি কেউ নাঙ্গলবন্ধে স্নান করে তাহলে তার জীবনের সকল পাপ মোচন হয়ে যায়। তাই বাংলাদেশ তথা ভারত নেপাল থেকেও লাখো লাখো হিন্দু সনাতনী ভক্তরা মিলিত হয় এই নাঙ্গলবন্ধ পুণ্যস্নানে একবার স্নান করার জন্য, জীবনের সকল পাপ মোচন করার জন্য। নাঙ্গলবন্ধের এই পুণ্যস্থানে অনেকেই নৌপথেও ট্রলার রিজার্ভ করে চলে আসে এই পুণ্যস্থানে একবার স্নান করার জন্য। এই ট্রলারগুলোতে ওরা গ্রামের সবাই মিলে চলে আসছে এই পুণ্যস্থানে একবার স্নান করার জন্য। কোথা থেকে আসেন? আমরা বাজিতপুর শ্রী শ্রী তমা ঠাকুর মন্দির থেকে। রাম রাম হরে হরে। নাঙ্গলবন্ধের এই তীর্থস্থানটি এই পুণ্যতিথি ছাড়াও বছরের যে কোনো সময় এসে আপনারা ঘুরে যেতে পারেন, কারণ এই তীর্থস্থানে রয়েছে আদি ব্রহ্মপুত্র মন্দির, কালী মন্দির, শিব মন্দির সহ অনেক পুরাতন মন্দির, যেগুলো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে এবং অন্য তিথিতেও এসে আপনারা স্নান করে নিজের মনকে পবিত্র করতে পারেন। এখানে রাস্তার পাশাপাশি অনেক মন্দির রয়েছে, যেহেতু এটা অনেক আদিকাল থেকে এই পূর্ণ তীর্থস্থানটা। এখানে স্থায়ী কিছু মন্দির রয়েছে এবং নতুন কিছু মন্দির হয়েছে, যেগুলো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছে। আর কোথা থেকে আসছেন? দাউদকান্দি থেকে। দাউদকান্দি গঙ্গা বসা। আচ্ছা আচ্ছা, সপরিবার আসছেন? হ্যাঁ, সপরিবার। স্নান করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। এমনিতে নিষ্পাপ। নাঙ্গলবন্ধের এই তীর্থস্থানে আগত লাখো লাখো পুণ্যার্থী ভক্তদের সুবিধার জন্য এখানে বিভিন্ন সংগঠন থেকে প্রায় 135টির মতো অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এছাড়াও এই ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান করার জন্য রয়েছে 24টি ঘাটের ব্যবস্থা, যেই ঘাটগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর নাম। আমরা এখন আছি প্রেমতলা ঘাটে। এছাড়াও রয়েছে বড়দেশ্বরী ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, জয়কালী ঘাট। প্রতিটি ঘাটেই লাখো লাখো পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই পুণ্যতিথিতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। হর হর মহাদেব। হরে মহাদেব। কোথা থেকে আসছেন আপনারা? সীতাকুণ্ড চন্দনের দাম সোমনাথ বাড়ি। সীতাকুণ্ড থেকে আসছেন? তো আপনারা কোথা থেকে আসছেন আপনারা? মুশকিল আদিনাথ। আদিনাথ। ও আপনারা আসছেন কোথা থেকে? নারায়ণগঞ্জ কদম সুলতানবাদ থেকে। এখানে আধ্যাত্মিক অনেক কোয়ালিটির লোক থাকে, বিভিন্ন জায়গা থেকে আসে এবং বিভিন্ন ধর্মীয় মানুষজন আসে, যে এখানে অনেকেই বসে আছেন, যে বিভিন্ন চাল ডাল দিচ্ছে।
এখন আরেকটি ঘাটে চলে আসলাম, শ্রী শ্রী ভদ্রেশ্বরী কালী ও শিব মন্দির ঘাট। এই ঘাটেও অনেক পুণ্যার্থী দেখতে পাচ্ছি। দাদা আপনারা কোথা থেকে আসছেন স্নান করতে? নারায়ণগঞ্জ থেকে আসছি দাদা। নারায়ণগঞ্জ থেকে? হ্যাঁ। আচ্ছা, কখন আসছেন? সকালবেলা? জি আমরা ভোরে আসছি। স্নান করছেন? হ্যাঁ, করছি। কেমন লাগলো? ভালো লাগলো, শান্তি পাইলাম। সবাই মিলে আসছেন? হ্যাঁ, সবাই মিলে ফ্যামিলি সবাই। এখন মনে হয় যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত হয়েছেন। হ্যাঁ, গোবিন্দ জানে, গোবিন্দ করতে পারবো। বিশ্বাস থাকতে হবে যে- আমার বিশ্বাস আছে যে আমি পাপ করছি, পাপ মোচন হোক আমার, আমি ডুব দিয়ে যাই। ঠিক আছে। এই তো, ধন্যবাদ। দাদা কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি টাকা লাদুসো থেকে 16 থানা ওই 12 দিন বাসের নারায়ণগঞ্জের মধ্যে। আপনার ছেলে স্নান করছে? আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো। তো এখানে স্বেচ্ছাসেবক হিসেবে আছেন? জি, এখানে কয়টি ঘাট রয়েছে? মোট 22টি ঘাট আছে। 22টি ঘাট আছে। কত নম্বর ঘাট? 11 নং ঘাট 11 নম্বর ঘাট। এই ঘাটের নাম কি? শ্রী শ্রী ভদ্রেশ্বরী কালী ও শিব মন্দির স্নান ঘাট। না না, আমি আসি মূলত হচ্ছে অগ্নিমান সংগঠন থেকে। সংগঠন থেকে? জি, জি। আপনারা কি সবাই এখানে, আপনারা তো মনে হয় স্বেচ্ছাসেবক হিসেবে আছেন? জি জি আছে। আমরা আপনারা নিজেরা তো স্নান- একই সংগঠনে। হ্যাঁ, একই সংগঠন। আপনাদের বাসা কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। এখানে মোটামুটি আপনারা যদি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে আছেন, আপনারা ভালো জানেন এখানে বাংলাদেশের বাইরে অন্যান্য জায়গা থেকে কি আসে কিনা? জি জি, আছে। রংপুর থেকে আসে, বাংলাদেশের বাইরে। বাইরে ভারত থেকে মানুষ ভারত থেকে বেশি আসে, নেপাল থেকে বেশি আসে। ভারত নেপাল থেকে হ্যাঁ, হ্যাঁ, জি, ভারত নেপাল আছে, তারপর পাকিস্তান কিছু হিন্দু আছে যারা ওখানে আসে। এখানে আসে। তার মানে এত দূর থেকে আসে। একদিন আগ থেকে এটা আয়োজনটা শুরু হয়, একদিন আগ থেকে নাকি? আমাদের এখানে 3 দিন আগে থেকে মূলত সবগুলি ক্যাম্প শুরু হয়ে যায়, মানে প্রস্তুতি নেওয়া দূর দূরান্ত থেকে মানুষ মানুষ আসে। হ্যাঁ, থাকার ব্যবস্থা রয়েছে। থাকার ব্যবস্থা আছে, সামনে অনেকগুলি যাত্রী নিবাস আছে, তারপরে অনেকগুলি ক্যাম্প, প্রায় 100-র মতন ক্যাম্প আছে এখানে। 100 বেশি। 100-র বেশি ক্যাম্প। টোটাল ক্যাম্প রয়েছে 137টা, আর ঘাট রয়েছে 22টি। 24টি। 20টি ঘাট রয়েছে। 24টা। তার মানে এখানে বুঝতেই পারতেছেন, এখানে এই নাঙ্গলবন্ধের তীর্থস্থানটি বাংলাদেশের অন্যতম একটি তীর্থস্থান, যেখানে 24টির মতো ঘাট রয়েছে এবং যেখানে বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে ভারত নেপাল পাকিস্তান থেকেও হিন্দু পুণ্যার্থী ভক্তরা আসেন এই তীর্থস্থানে স্নান করার জন্য, পাপ মোচন করার জন্য। আমরা কথা বলছিলাম এখানে কর্মরত কিছু স্বেচ্ছাসেবক ভাইদের সাথে, যারা নিরলস পরিশ্রম করে এখানে সবাইকে এই সেবা দান করেছেন। তাহলে দাদা ভালো থাকবেন, আপনারা স্নান করছেন, আপনাদের জন্য হয়তো এখানে যে পুণ্যার্থীরা আসে তারা একটু স্বস্তি ফিল করে, তাদের একটু উপকার হয়, এটাও অনেক কিছু, সবাই দ্বারা হয় না, আপনারা হয়তো এখানে আসেন বলে অনেকের উপকার হচ্ছে। ভালো থাকবেন। আমরা এখনো স্নান করিনি, স্নান করব, স্নান করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যাব। আর এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যারা পুণ্যার্থীরা স্নান করতে আসছেন তাদের মতামত কি, তাদের অভিব্যক্তি কি, তাদের মনের কিরকম আকুতি। তাহলে চলুন আমরা আরো দেখি যে আরো পুণ্যার্থী যারা আছেন, যারা এই পুণ্য কামনার জন্য এখানে আসছেন, তাদের মনের ইচ্ছা এবং তাদের অনুভূতিটা কি, সবকিছু জানবো। দাদা প্রায় 7 বছর পর্যন্ত ঘুরতে কন্টিনিউ আসতে আছে। দাদা 7 বছর পর্যন্ত এখানে আসতেছে। এখানে আসলে পাপ পুণ্য সবকিছু সৃষ্টিকর্তা বিধাতার একটা ইচ্ছা, কিন্তু আমরা হচ্ছে উছিলা মাত্র, আমরা আমাদের কর্ম করে যাব। হয়তো পাপ থেকে মুক্তি দান করা এটা ভগবানের ইচ্ছা, ভগবান চাইলেই হবে। তাহলে চলুন আমরা দেখতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক আসছে, যে ছোট বাবু নিয়েও আসছে অনেক। দাদা দাদা স্নান করছেন? না দাদা, স্নান করি নাই। করবেন? হ্যাঁ। বাবুকে করাবেন নাকি? বাবুকে করাবো। যে ছোট বাবু চলে আসছে, বাবু তেমনি নিষ্পাপ। কি আছে এখানে? আম, কলা, চিনি, বেলপাতা, পূজার জন্য যা যা প্রয়োজন সবকিছু আছে, তাই তো? এটা সব। এই ঘাটে কিন্তু স্নান করার জন্য যেটুকু জিনিসপত্রের প্রয়োজন হয় সবকিছু এখানে পাওয়া যায়। এখানে অনেকগুলো দোকান রয়েছে, আমরাও নিয়ে নিলাম। গত বছর এখানে এসে আমরা এই ঘাটে স্নান করছি, তো এই বছরও এখানে স্নান করব। তাহলে চলুন আমরা এবার আমাদের মূল যে কার্যক্রম এটা সম্পূর্ণ করি। প্রতিটি ঘাটেই এমন অনেক ব্রাহ্মণ দেখতে পাবেন যারা স্নানের সকল নিয়মকানুন আপনাদেরকে বুঝিয়ে দিবে, এবং অনেকেই মৃত ব্যক্তিদের উদ্দেশ্য অনেক আচার করে থাকেন এবং তাদের সদ্গতি কামনা করে থাকেন। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতুঃ পিবা দশমরেত কুণ্ডরিকাক্ষং নবাজ্য অভ্যন্তর সূচি। কলিযুগে ভগবান নমঃ। এভাবেই বিভিন্ন নিয়মকানুন পালনের মাধ্যমে গঙ্গায় ডুব দিয়ে থাকেন জীবনের সকল পাপ থেকে মুক্তির জন্য।
আমরা স্নানের কার্য সম্পন্ন করে চলে আসলাম এই ঘাটের ক্যাম্পে, যেখানে দেখতে পাচ্ছেন বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, চলছে বিশাল কর্মযজ্ঞ। এক একটা ডেকে কত কেজি চালের খিচুড়ি রান্না হয়? 30 কেজি 30 কেজি। কালকে রাত থেকে এখন পর্যন্ত অনুমানিক কালকে বিকাল থেকে কালকে বিকাল থেকে কত মন চালের রান্না হয়েছে, খিচুড়ি রান্না করা হয়েছে অনুমান? 700 কেজির মতন চলে দিতে এইভাবে কন্টিনিউ রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে। সোনারগাঁও সৎসঙ্গ আশ্রম থেকে এখানে আরো অনেক সংগঠন থেকে এরকম খাবারের আয়োজন করে থাকি। তো আমরা একটু আগে স্নান করলাম, স্নান করে এখানে আসছি, আসে এই যে এখান থেকে প্রসাদ গ্রহণ করবো। দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস এভাবে 4-5টা বড় বড় ব্যাগের মধ্যে রান্না হচ্ছে, আর এদিকে ভক্তরা সেবা করছেন এবং এখানে মানে বিশাল কর্মযোগ্য দেখতে পাচ্ছেন সব চাল ডাল। দাদা এগুলা কি বিভিন্ন কেউ অনুদান করে নাকি আপনি সংগঠন করে? ঠিক আছে। আর আপনার সবাই মিলে কাজটা হয় সবাই মিলে প্রতি বছরে তো আপনারা আজকে 28 বছর যাবো চলতেছে দেশটা। মানে এই অনুষ্ঠানে এই ঘাটে 28 বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জ সোনারগাঁও সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে মানে সবার ভক্তদের সেবা করে আসছেন এই সোনারগাঁও সৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে। অবশেষে আমরাও নিয়ে নিলাম সেই নাঙ্গল বন্ধের স্থানের প্রসাদ। আমরা এখন প্রসাদ গ্রহণ করবো। তাহলে আশ্রমের পক্ষ থেকে এই মহতে খাবারের আয়োজন করা হয়েছে। এই স্নান উপলক্ষে প্রায় 135টির মতো ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিভিন্ন সংগঠন থেকে। এই ক্যাম্পটা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটা হচ্ছে বাংলাদেশ জাগো হিন্দু পরিষদ। এই জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে নাঙ্গলবন্ধের স্নান উপলক্ষে পুণ্যার্থীদের সেবায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রতি বছর। আজকে 13 বছর যাবৎ এই ক্যাম্প চলতেছে। এই ক্যাম্পটাতে হচ্ছে এটা বাংলাদেশ জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে। এখানে মোটামুটি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প বলতে এখানে প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া হয়, যেহেতু এখানে লক্ষ লক্ষ হিন্দুদের সমাগম হয়। যদি কেউ অসুস্থ হয়ে থাকে ইমার্জেন্সি, এরকম অনেকগুলো মেডিকেল ক্যাম্প আছে, আমরা পিছনে দেখেছি। এখানে নর্মালি ওরা খাবার স্যালাইনের ব্যবস্থা আছে এবং খিচুড়ির ব্যবস্থা আছে, যে যা খেতে চায়। যদি কেউ কোনো ক্ষুধার্ত থাকে সেক্ষেত্রে এসব মেডিকেল ক্যাম্পে আসলে ওরা ওদের সাধ্যমতো হেল্প করে থাকেন এবং চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ঠিক আছে দাদা, এরকম আরো অনেক ক্যাম্প ঠিক আছে। আমরা চলুন আমরা সামনে দেখতে থাকি। আরো এমন অনেকগুলো সামাজিক এরকম প্রতিষ্ঠান রয়েছে যারা এভাবে সবার সেবা করে থাকেন এই নাঙ্গলবন্ধ স্নান উপলক্ষে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সেবা কেন্দ্র রয়েছে, দেখি এখানে কি কি আয়োজন করছে তারা। এখানে কি কি আয়োজন করছেন আপনারা? আলু ভাজা, তারপরে আছে ডাল, তারপরে ভাত, এইটাই মনে করেন। আপনারা কোন সংগঠন থেকে আসছেন এখানে? এটা হিন্দু কল্যাণ সংস্থা। হিন্দু কল্যাণ সংস্থা। আচ্ছা আচ্ছা। আপনারা কখন থেকে কার্যক্রম শুরু করছেন? আমরা কালকে সকালবেলা থেকে 9টা থেকে শুরু গেছি। এখানে আয়োজন ছিল মোটামুটি কয়দিন আগে থেকে শুরু হয়? আজকে এটা 2 দিনের 2 দিন। হ্যাঁ, সময় শুকিয়ে রাতে হয়। দাদু কোন জায়গা থেকে আসছেন আপনারা? সীতাকুণ্ড থেকে। হ্যাঁ, নিজামুদ্দিন আছে। সব গ্রুপের আসছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন এই সংগঠনের পক্ষ থেকে কেমন দেখতে এসে? ভালো। অনেক তো দেখলাম, চলুন সংক্ষেপে জেনে আসি এই নাঙ্গলবন্ধ তীর্থস্থানের ইতিহাস সম্পর্কে। নাঙ্গলবন্ধের এই ইতিহাসের সাথে জড়িয়ে আছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী শ্রী পরশুরামের বেদনাত্মক কাহিনী। পরশুরাম তার পিতা যমদগ্নির আদেশে হাতের কুঠার দ্বারা তার মাতৃহত্যা করে থাকেন। তখন এই মাতৃহত্যার পাপে তার হাতে কুঠার লেগে যায়। তখন তিনি এই কুঠার আর কোনোভাবেই খুলতে পারেননি। এই মাতৃহত্যার পাপ থেকে মুক্তির জন্য ভগবান পরশুরাম বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে থাকেন। ভ্রমণ করতে করতে পৌঁছে যান হিমালয়ের মানস সরোবরে। হিমালয়ের মানস সরোবরে স্নান করার সাথে সাথেই তার হাত থেকে কুঠারটা আলাদা হয়। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি এখন পাপ মুক্ত। তখন দেবতা পরশুরাম ভাবলেন এই পবিত্র জলকে সাধারণ মানুষের নিকটে নিয়ে যাওয়া প্রয়োজন। একথা ভেবে তিনি তার হাতের কুঠারটি নাঙ্গলে রূপান্তর করে বিভিন্ন পাহাড় পর্বত খনন করে এই মানস সরোবরের পবিত্র জল ভূপৃষ্ঠে নিয়ে আসতে শুরু করলেন।
খনন করতে করতে নারায়ণগঞ্জের এই রূপগঞ্জে আসার পরে ভগবান পরশুরাম ক্লান্ত হয়ে পড়লেন এবং তিনি তার নাঙ্গল খোঁড়া বন্ধ করলেন। নারায়ণগঞ্জের এই স্থানেই দেবতা পরশুরাম তার নাঙ্গল খোঁড়া বন্ধ করলেন। সে থেকে এর নামকরণ করা হয় নাঙ্গল বন্ধ। আর দেবতা পরশুরাম যেদিন মানস সরোবরে স্নান করেছিলেন সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথি। সেই তিথি অনুসারেই প্রতি বছর এখানে এই পুণ্যস্থানের আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর নাঙ্গলবন্ধের এই পুণ্যস্থানকে কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদীর তীরেই বসে এমন সুন্দর মেলা, যেখানে পাওয়া যায় নানান রকমের খাবার দাবার এবং প্রয়োজনীয় অনেক কিছু, যেগুলো পুণ্যার্থীরা স্নান করে যাওয়ার সময় কিনে নিয়ে যান। এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না। এই যে দাদা এগুলো কত কত করে দাম? 400 টাকা। আর এগুলো বড় এগুলো মিডিয়াম গুলো ওগুলো দাম কেমন দাদা? এটা 3000 7000 হ্যাঁ 3000 7000 3 3.5 কোয়ালিটি কি একই নাকি আলাদা আলাদা আছে? ছোট গুলো বাচ্চাদের গুলো 200 টাকা 200 টাকা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।